আজকে আমরা একটা ইমেজ এলিমেন্ট নিয়ে আলোচনা করব। ইমেজ এলিমেন্টটা আলোচনা করে দেখো কি করা যায়। এখানে একটা লগো দিয়েছি, জাস্ট এটাতে হোভার করলে হয়তো কালারটা চেঞ্জেস হচ্ছে। সো আমরা এটা চাচ্ছি না হোভারটা করলে কালারটা চেঞ্জ হোক, এটাকে আমরা একটু এডিট করে বাদ করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা এটাতে চাচ্ছি এখানে একটা ইমেজ নিয়ে আসতে, বা এটার নিচেও আনতে পারি, যে কোনোটাই, কোনো ব্যাপার না। ওকে, এখানে একটা ইমেজ আনবো। সো এই ইমেজটা আনতে হলে ইমেজ সেকশনটাকে আমরা এখানে রাখলাম। রাখার পর এরকম অনেক বড় আসবে, কোনো ব্যাপার না। আমরা চুজ ইমেজ থেকে ক্লিক করে আমাদের ইমেজ নিয়ে আসবো, লোগো। ওকে, সো আমরা আপলোড এ লোগো, একটা লোগোতে যাব। আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসব। ধরো আমরা এলিমেন্টরের লোগোটা নিয়ে আসলাম, জাস্ট ওকে, একটা এলিমেন্টরের লোগো নিয়ে আসলাম, এখানে শো আপ করাইলাম। ওকে, ঠিক এলিমেন্টরের একটা লোগো এখানে শো করলো, বাট আমরা চাচ্ছি না লোগোটা এত বড় হোক। লোগোর একটা সাইজ আমরা দিয়ে দিচ্ছি। লোগোর একটা সাইজ এখানে আছে 100 ছোট, ঠিক আছে, 300 ঠিক আছে, 300 পিক্সেল মিডিয়াম। ওকে, ডান। এখানে লোগোটা দেখো আরও অনেকগুলো জায়গা, হয়তো এতটা তার লাগবে না। এই যে দেখো, এখানে কিন্তু অনেক বড় জায়গা নিয়ে সে লোগোটা রাজত্ব করতেছে। এটাকে আমরা অ্যালাইনমেন্টটাকে সেন্টারে দিয়ে দিলাম। ওকে, দেন এটাতে একটা ক্যাপশন দিতে পারি, বাট আমরা আপাতত ক্যাপশন দিব না, আমরা একটা লিঙ্ক বসাই দিব। সো এই লিঙ্কটা কোনটা? আমরা একটা মিডিয়া ফাইল দিতে পারি, অথবা কাস্টম ইউআরএল দিতে পারি। মিডিয়া ফাইল, দ্যাট মিন্স মিডিয়া ফাইলে গেলাম, লাইট বক্সে গেলাম, ইয়েস, হ্যাঁ, এখানে মিডিয়া ফাইল আসবে, বাট এখানে কিন্তু কোনো মিডিয়া ফাইল নাই। আমরা এখানে কাস্টম ইউআরএল দিব। দেওয়ার পরে আমরা আমাদের সাইটের নাম দিতে পারি, অথবা অন্য কোনো ইউআরএল এখানে জাস্ট বসাই দিয়ে আপডেট দিলেই জাস্ট ইনাফ। ওকে, এখন রিলোড দিই। রিলোড দিলে দেখবো আমরা এটা একটা লোগো চলে আসছে। ওকে, দেন এই ইমেজটাতেই আমরা আরও অনেক ডিজাইন করতে পারি। সো স্টাইলে গেলে, স্টাইলে দেখো ইমেজের হাইটটাকে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। এখানে পার্সেন্টেজ দেওয়া, তো আরইএম দিয়ে করতে পারি, অর্থাৎ আমরা আমাদের মতো চেঞ্জ করতে পারি। ম্যাক্স, এই যে দেখো, এটাকে ছোট বড় কিন্তু আমরা আমাদের মতো করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করে, টানাটানি করে। ওকে, তারপরে হাইটটা করাইতে পারি, হাইট দেখো, এগুলো আমরা করতে পারি। সো এটাকে যা আছে তা, এটাও যা আছে তা। দেখো এখানে কিন্তু যা দিছি তাতে কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না, তাই না? ওকে, দেখা না যাক, আমরা এটাকে একটু হাইট করলাম, এটাকেও করলাম, এটাকেও করলাম। এই যে দেখো, এখন এটাকে একটু বড় করি, এটাকে একটু বড় করি। এলিমেন্টর বেশ সুন্দর লাগতেছে, আরেকটু করি, এটাকে আরেকটু করি, ঠিক আছে এলিমেন্টর। এখন অবজেক্ট ফিটটা দেখাই, ফিল, কভার, হ্যাঁ, এগুলো অপাসিটি, এই যে এটা কতটুকু মানে ঝাপসা ঝাপসা লাগবে, এটা হচ্ছে অপাসিটি। ওকে, আমরা এগুলো করে দিতে পারি। বর্ডার, এই যে সলিড দিলে এটার পিছনে একটা বর্ডার হবে। অপাসিটি যদি দেই, পিছনে একটা বর্ডার হচ্ছে। দেখো আমরা একটা বর্ডার দিলাম, বর্ডার দিলে এটার পিছনে একটা কালার হচ্ছে। আমরা যখন হোভার করতেছি কালার চেঞ্জেবল হচ্ছে। এটা কিন্তু আমরা করি নাই, দেখো হোভারে যখন গেলাম সেটাও কিন্তু করি নাই। হ্যাঁ, অবজেক্ট অপাসিটি, এটা সলিড দিছি। বর্ডার টাইপ, আমরা বর্ডার জানি কি, HTML CSS করেছি। সো HTML CSS যদি একেবারেই না জানো তাহলে এখানে একটু সো টাফ হবে, বাট পারবা না তা কিন্তু না, পারবা। দেন এখানে কালার আছে, এখানে কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এই যে বর্ডারের কালার, কারণ এটা হচ্ছে বর্ডার সেকশন। এই যে এখান থেকে এই দাগটা থেকে, হ্যাঁ, এই শেষ পর্যন্ত হচ্ছে বর্ডার, পরে হচ্ছে টেক্সটের শ্যাডো। ওকে, যাই হোক, অপাসিটি, দেন সেন্টার, কভার, এগুলো আমরা দিতে পারি। সো অ্যাডভান্স লেভেলটা যখন আমরা যাব, পজিশন এটা আমরা অ্যাবসোলেট করে দিতে পারি এবং ফিক্সডও করে দিতে পারি, ঠিক আছে, ফিক্সড পজিশন। সো আমরা সব কিছুই করতে পারি, স্টেপ বাই স্টেপ জানবো। আমরা আপাতত প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আলোচনা করি। সো এলিমেন্টগুলো নিয়ে যখন আমরা আলোচনা শেষ করব, তখন আমরা ফুল দমে এলিমেন্টর দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয় সেই জিনিসগুলো আমরা জানবো। আপাতত এলিমেন্টরের প্রত্যেকটা ধাপ, স্টেপ বাই স্টেপ আমরা একটু জেনে ফেলি।